অপরিচিতা ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য একটি ছোট গল্প। এই ছোট গল্পের মাধ্যমে লেখক গল্পের মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র অনুপমের মুখে গল্পটি প্রকাশ করেন এবং অনুপমের ভুলগুলি তার মুখে জবানিতে প্রকাশ করেন। শুধু তাই নয়, অনুপমের ভুল এবং অনুপমের পরিবারের ভুলগুলোও সেই অনুপমের জবানিতে প্রকাশ পায়। এই গল্পে আমরা দেখতে পাই, মূলত আপাতত দৃষ্টিতে মনে হয় এটি যৌতুক প্রথার বিরুদ্ধে। আসলে এই গল্পটি যৌতুক প্রথার বিরুদ্ধে নয়, বরং যৌতুক প্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ রচিত হয়েছিল এবং এটি একটি মাইল ফলক ছিল, যে যৌতুক প্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল কনে পক্ষ থেকে বিয়ে ভেঙে দিয়ে। সাধারণত সেই 1800 শতাব্দীতে দেখা যেত নানা কারণে কনের বিয়ে ভেঙে দিত বরপক্ষ। এই গল্পে আমরা দেখতে পাই কনে পক্ষ থেকে বরের বিয়ে ভেঙে দেওয়া হয়। কারণ একটাই, যৌতুক প্রথার কারণে এখানে নারীদের কিভাবে অপদস্থ অপমান করা হয় সেই দিকটা আত্মসম্মান রক্ষার্থে কনের বাবা সিদ্ধান্ত নেন কল্যাণীকে এই পরিবারে বিয়ে দেবে না। তো এই দিকটি নিয়েই পুরো গল্প রচিত হয়েছে। গল্পের নায়ক অনুপম শিক্ষিত হওয়া সত্ত্বেও কিভাবে চুপ থেকেছে, সকল অন্যায়ের প্রতিবাদ করেনি, সেই দিকটাও তুলে ধরা হয়। পরবর্তীতে অবশ্য অনুপম বুঝতে পারে নিজের ভুল এবং এখানে খুব কঠোর একটি চরিত্র নায়িকা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বিয়েটা যখন ভেঙে দেন তার মেয়ের সম্মান রক্ষার্থে। কারণ শম্ভুনাথ দেখতে পান যে এত ছোট মন মানসিকতা যেখানে বিয়ের দিন তারা প্রকাশিত করেছে, সেই পরিবারে কখনোই তার মেয়েকে দেবে না, এতে করে তার মেয়ে কখনো ভালো থাকতে পারবে না। এই বিয়ে ভাঙার মধ্য দিয়েই টনক নড়ল গল্পের নায়ক অনুপমের এবং অনুপম নিজের ভুল ভেঙে সম্পূর্ণটা শুধরে নিতে চাইলেন। এটাই ছিল গল্পের মূল প্রতিপাদ্য।